তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 10-এর চ্যাপ্টার 1-এর প্রাণী হরমোনের তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব। মানে প্রাণী হরমোনগুলো নিয়ে এর আগেও দুটো পর্বে আলোচনা করেছি, আজকে শেষ পর্ব। আজকে আলোচনা করব এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে খরিত যে দুটো প্রধান হরমোন তোমাদের সিলেবাসে আছে সেগুলো নিয়ে, এবং তার সাথে জনন গ্রন্থি থেকে খরিত হরমোনগুলো নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমেই আসি অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় অবস্থিত। আমাদের যে কিডনি আছে, মানে আমাদের যে স্পাইনাল কর্ড কোমরের কাছাকাছি এরম অংশে যে স্পাইনাল কর্ড রয়েছে, সেই স্পাইনাল কর্ডের দুপাশে কিডনি অবস্থান করে। কিডনির ওপরে যে টুপির মতো অংশ থাকে সেইটাই হলো অ্যাড্রেনাল গ্রন্থি। এই অ্যাড্রেনাল গ্রন্থিকে যদি আমরা দেখি, এটাকে প্রধানত দুটো অংশে ভাগ করা যাচ্ছে। একটা হলো কর্টেক্স, একটা হলো মেডালা। এইখানে আমি ছবিটা আঁকার চেষ্টা করছি। দেখো, যদি এটা একটা কিডনি হয়, এর ওপরে এরকম টুপির মতো একটা অংশ আছে, এইটাই হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড গ্রন্থি। এই গ্রন্থির দুটো অংশ, কর্টেক্স মানে হলো এই বাইরের বড় বড় অংশ, আর মেডালা হলো ভিতরেরটা। এই যে কর্টেক্স অংশ থেকে 3 রকম হরমোন করিত হয়: গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড অ্যান্ড সেক্স কর্টিকয়েড। এগুলোর ডিটেল তোমাদের নেই, সেই জন্য এগুলো নিয়ে আলোচনা করছি না, কিন্তু জাস্ট জেনে রেখো এর দুটো অংশ আছে, কর্টেক্স আর মেডালা। কর্টেক্স থেকে এই 3টে হরমোন, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড অ্যান্ড সেক্স কর্টিকয়েড, এই হরমোনগুলো খরিত হচ্ছে। আর মেডালা অংশ থেকে প্রধান দুটো হরমোন খরিত হয়, অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিন। এই অ্যাড্রেনালিন গ্রন্থির কাজ কি? যখন ধরো তুমি উত্তেজিত হয়ে পড়ো, সেটা ভয় পেয়ে হতে পারে, বা ধরো কোনো কিছু খুশির খবর শুনেছো সেটাতে হতে পারে, সেই সময় অ্যাড্রেনালিন হরমোন খরিত হতে থাকে আমাদের শরীরে। এইটা প্রধানত তুমি যখন নর্মাল স্টেটে থাকো, কোনো উত্তেজনা কোনো রকম নেই, মানে খুব আনন্দও নেই খুব দুঃখও নেই, নর্মাল স্টেটে থাকো, তখন কিন্তু এই হরমোন খরিত হচ্ছে না। এটা তখনই খরিত হয় যখন তুমি কোনো না কোনোভাবে উত্তেজিত হও। পজিটিভ ইমোশান হতে পারে, আনন্দ, প্রচণ্ড উচ্ছ্বাস, এরকম কিছুও হতে পারে, বা নেগেটিভ ইমোশানও হতে পারে, মানে ধরো রাগ হচ্ছে, ভয় পেয়েছো, এই সমস্তগুলোর ক্ষেত্রেও হতে পারে। এই হরমোনটা আমাদের কি কাজ করে সেটা হলো, প্রধান হলো রক্ত সংবহন তন্ত্রের ওপর একটা এফেক্ট আছে। মানে যখন দেখবে আমরা ভয় পেয়ে যাই বা অত্যন্ত বেশি খুশি হই, আর দেখবে যে আমাদের হৃৎপিণ্ড খুব জোরে জোরে মানে বিট করে, এবং সেটা আমরা শুনতে পাই। সেটার কারণ কি? কারণ হলো এই অ্যাড্রেনালিন যে হরমোন খরিত হচ্ছে, এই হরমোনটা হৃৎপিণ্ডের কার্ডিয়াক আউটপুটকে বাড়িয়ে দেয়। কার্ডিয়াক আউটপুট মানে কি? ধরো হৃৎপিণ্ডটা তো এরকমভাবে পাম্প করছে, এই যে পাম্প করে ও মানে মিনিটে কিছুটা পরিমাণ রক্তকে বার করে। এই যে পাম্পিংটা বেড়ে যায় এবং অনেকটা বেশি পরিমাণ রক্ত ও বার করে, এটাকে বলে কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট হলো কতটা পরিমাণ রক্ত একটা পাম্পে বার হচ্ছে, মানে হৃৎপিণ্ড যখন এরম করছে কতটা রক্ত বার হচ্ছে, ইন্টু 1 মিনিটে কতবার পাম্প হচ্ছে, এই দুটোর গুণফল। তার মানে এই হরমোনটা কি করে? আলটিমেটলি আমাদের হৃৎপিণ্ডকে জোরে জোরে মানে জোরে জোরে পাম্প করতে হেল্প করছে। তার সাথে সাথে এটা আমাদের যে বিভিন্ন রক্তবাহ আছে, সেই রক্তবাহকে সংকুচিত করে দেয়। খেয়াল করে দেখবে অনেক সময় উত্তেজিত হয়ে পড়লে কিন্তু আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, সেটাও কিন্তু এই হরমোনের প্রভাবেই। দ্বিতীয় যে প্রভাব সেটা হলো ফুসফুসের ওপর প্রভাব। আমাদের ফুসফুস গঠনটা যদি তোমরা দেখো, ধরো এইরকম হলো ট্রাকিয়া, এরকমভাবে এটা দুটো লাংসে ঢুকে গেছে, কি এইখানে গিয়ে ছোট ছোট এরকম অনেক বেলুনের মতো গঠন করেছে, তাই তো? এবার এই যে বেলুনগুলোকে কি বলে? ব্রঙ্কিউল। এই যে ব্রঙ্কিউল মানে এই যে বেলুনের মতো অংশগুলো, এর যে ভিতরের পেশিকে আলগা করে, লুজ করে দেয়, তার ফলে এইটা বেশি পরিমাণ ফুলে যেতে পারে। বেশি পরিমাণ ফুলছে, ব্রঙ্কিউল মানে কি? ওর ভেতরে হাওয়া অনেক বেশি ঢুকছে, তার ফলে কি হচ্ছে যে অনেক বেশি অক্সিজেন আমাদের শরীরে যাচ্ছে। তার মানে কি? এটা আমাদের ব্রিথ করতে সেই সময় সাহায্য করে। এটা আমরা সব সময় হয়তো বুঝতে পারি না, কিন্তু যখন এরকম কোনো উত্তেজনা হয়, অ্যাড্রিনালিন আমাদের শরীরে ফুসফুসের ব্রঙ্কিউলকে বড় করে দেয়, এক্সপ্যান্ড করে দেয়, যাতে অক্সিজেন ধরে রাখতে পারে বেশি, মানে অক্সিজেন ব্রঙ্কিউলের ভিতরে বেশি ধরে এবং সেখান থেকে আমাদের রক্তে বেশি পরিমাণ যায়। তারপর হলো অস্থিপেশির প্রভাব। এক্ষেত্রে কি করে? এই হরমোন অস্থিপেশির অসারকাল বাড়িয়ে দেয়। একটা পেশির অসারকাল হয়, মানে যে সময়ের মধ্যে পেশিকে প্রভাবিত বা স্টিমুলেট করলেও পেশি কোনো রকম সাড়া দেবে না, সেটাকে অসারকাল বলে। সেই অসারকালটা বেড়ে যায়, মানে এমন সময় হয় যা যখনভাবে স্টিমুলেট করার চেষ্টা করছো বা উত্তেজিত করার চেষ্টা করছো, কিন্তু ওই সময় মাসেল
উত্তেজিত হবে না, ওটা অসারকাল বলে। অসারকাল মানে যে সময় ওরা রেসপন্স করবে না, সেইটা বেড়ে যায়। প্রত্যেকটা মাসেলেরই একটা অসারকাল আছে, কিন্তু সেইটা এই হরমোনটা সেই অসারকালটাকে বাড়িয়ে দেয়। তার সাথে সাথে পেশির সংকোচনশীলতাও বৃদ্ধি পায়। অনেক সময় খেয়াল করে দেখবে, এটা বেশি বোঝা যায় যখন আমরা ভয় পাই। ভয়ের কোনো কিছু হলে দেখবে আমাদের অনেক সময় হাত পা চলে না, আমরা স্টিফ হয়ে যাই, আমরা মানে সেই সময় কি করা উচিত বা নড়াচড়া এগুলো আমাদের বন্ধ হয়ে যায়, অ্যাকচুয়ালি সেটা হয় এটার এফেক্টেই। ঠিক আছে, তাহলে পেশির অসারকালও বেড়ে যাচ্ছে এবং পেশির সংকোচনশীলতাও বেড়ে যাচ্ছে, মানে পেশি অনেক বেশিক্ষণ সংকুচিত হয়ে থাকছে। আর তারপর হলো কি যে পয়েন্ট, সেটা হলো বিপাকের ওপর প্রভাব। এই হরমোন আমাদের বিপাক ক্রিয়াকে বাড়িয়ে দেয়। যখন দেখবে ভয় পাই বা উত্তেজিত হয়, হৃৎপিণ্ড জোরে জোরে পাম্প করছে রক্ত, সেই রক্ত কোথায় যাচ্ছে? কোষে যাচ্ছে। তাহলে কোষে অক্সিজেনও বেশি বেশি পৌঁছাচ্ছে, তার মানে কি যে সেই সময় কোষের ভিতরে বিপাক ক্রিয়ার হারও অনেকটা বেড়ে গেছে। তার সাথে সাথে আরও একটা জিনিস হয়, এরা কি করে, এই হরমোনটা কি করে, আমাদের যে রক্তে গ্লুকোজের পরিমাণটাকে বজায় রাখে। এবার গ্লুকোজের পরিমাণটাকে বজায় রাখার জন্য কি করবে, গ্লাইকোজেনোলাইসিস এই প্রক্রিয়াটার মাধ্যমে আমাদের শরীরে পেশিতে, যকৃতে যেখানে যেখানে গ্লাইকোজেন আছে, সেই গ্লাইকোজেন থেকে ওরা গ্লুকোজে পরিণত করে এবং সেই গ্লুকোজটাকে ব্লাডে রাখে। কারণ কি, যখনই ধরো কোনো উত্তেজনা হবে তখন আমাদের অনেক রকম মানে কি বলবো, শরীরে মানে অনেক বেশি গ্লুকোজ প্রয়োজন, কারণ বিপাক ক্রিয়া বেড়ে যাচ্ছে। সেই কারণে রক্তে গ্লুকোজ বাড়ানোর জন্য ওরা গ্লাইকোজেনোলাইসিস এই প্রক্রিয়াটাকে মানে ত্বরান্বিত করে এই রেটটাকে। তারপরের যে পয়েন্ট সেটা হলো, এই হরমোন আমাদের ত্বকের অ্যারেক্টোরেস পিলাই পেশি আছে, সেই পেশির সংকোচনটাকে বাড়িয়ে দেয়। সেজন্য অনেক সময় খেয়াল করে দেখবে, আমরা ভয় পেলে আমাদের গুজবাম্প হয় আর কি, গায়ের লোম খাড়া হয়ে যায়, সেইটা কিন্তু এইটার কারণেই অ্যারেক্টোরেস পিলাই মানে এই মাসেলটার জন্য হচ্ছে। অনেক সময় এই সেম জিনিসটাই পশু পক্ষীর ক্ষেত্রেও হয়, মানে কুকুর বিড়াল এদের ক্ষেত্রেও এই জিনিসটা হয়। আর চোখের ওপর প্রভাব দেখবে, আমরা অনেক সময় উত্তেজনা বা এই সমস্ত কিছুর সময় আমরা চোখ বড় বড় করে ফেলি, তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, যে তারারন্ধ্র প্রসারিত হয়ে যাচ্ছে, সেই সময় এটাও একটা এই হরমোনের প্রভাব। বলে রাখি যে এটার নাম তো অ্যাড্রেনালিন, এটার নাম কিন্তু এপিনেফ্রিনও। মানে অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন আসে, এপিনেফ্রিনের কাজ লিখতে বলে, সেটা একই। মানে অ্যাড্রিনালিনের আর একটা নাম এপিনেফ্রিন, নর অ্যাড্রিনালিনের আর একটা নাম হলো নর এপিনেফ্রিন। ঠিক আছে, এবার আসবো নর অ্যাড্রিনালিন, আরও একটা যে হরমোন খরিত হচ্ছে। এটার কাজ কি? এটারও কাজ হলো বিপাক ক্রিয়ার হারকে বাড়িয়ে দেওয়া। এটাও হৃৎপিণ্ডের সে সংকোচনশীলতাকে বাড়িয়ে দেয়, অনেক বেশি পরিমাণ মানে রক্তকে ও হৃৎপিণ্ডের মাধ্যমে পাম্প করতে সাহায্য করে। যকৃতে মানে কি, মানে আমাদের যে লিভারে এবং কঙ্কাল পেশি, মানে স্কেলিটাল পেশি, যে পেশির সাথে আমাদের অস্থিযুক্ত, কঙ্কাল পেশির ভিতরে গ্লাইকোজেনোলাইসিস হয়, যার ফলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে। তার সাথে সাথে আমাদের ভেতরে, দেহের ভিতরে যে স্প্লিন বা প্লীহা আছে, সেই প্লীহার ভিতরে যে মসৃণ পেশি আছে, সেই মসৃণ পেশিরও সংকোচন বৃদ্ধি পায় এবং এটা হৃৎপিণ্ডের যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যে চাপ, সেটাকে বাড়িয়ে দেয়। মানে হৃৎপিণ্ড যখন, এরপর তোমরা পড়বে, তোমরা নিশ্চয়ই জেনেছো যে হৃৎপিণ্ডের দুই রকম চাপ হয়, একটা সিস্টোলিক, একটা ডায়াস্টোলিক। সিস্টোলিক মানে হলো যখন হৃৎপিণ্ডটা রক্তপূর্ণ অবস্থায় থাকে তখন যে রক্তটাকে বার করার সময় যে প্রেশার হচ্ছে, এবং ডায়াস্টোলিক মানে হলো হৃৎপিণ্ডটা যখন, হৃৎপিণ্ডের যে চেম্বারগুলো খালি আছে সেই সময় যে প্রেশারটা হচ্ছে সেটা। তাহলে এর ক্ষেত্রে মানে দুটো প্রেশারেরই কিন্তু এই যে সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার দুটোই বেড়ে যায়। তাহলে বলতে পারো যে কিছু কিছু কাজ এই অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিনের কিছু কিছু কাজে কিন্তু যথেষ্ট মিল আছে। ঠিক আছে, এখন কথা বলবো রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডগুলো নিয়ে, মানে যে গ্ল্যান্ডগুলো থেকে বিক্ষরিত হরমোনগুলো রিপ্রোডাকশনে কাজে লাগছে। সেগুলো হলো দুটো ভাগে ভাগ করেছি, একটা হলো শুক্রাশয়, একটা হলো ডিম্বাশয়। শুক্রাশয় থেকে বার হয় যে হরমোন তোমরা সবাই জানো, সেটা হলো টেস্টোস্টেরন। এই যে টেস্টোস্টেরন, এটা কোথায় তৈরি হচ্ছে? টেস্টিসে বা শুক্রাশয়ের মধ্যে তৈরি হচ্ছে। এবার এই যে শুক্রাশয়, এটা কোথায় অবস্থান করে? দেহের বাইরে অবস্থান করে, স্ক্রোটাম থলির মধ্যে। এবার কেন দেহের বাইরে অবস্থান করে? সায়েন্টিফিক্যালি এটা জেনে রাখো, কারণ এই যে শুক্রাণু যেগুলো শুক্রাশয়ের ভিতরে তৈরি হচ্ছে, সেইগুলো
শরীরের যে টেম্পারেচার আমাদের সেই তাপমাত্রায় কিন্তু বেঁচে থাকতে পারে না। সেই কারণে এই যে শুক্রাশয় এটা দেহের বাইরে অবস্থান করে, সেই টেম্পারেচার দেহের টেম্পারেচারের থেকে অনেকটা কম হয় এবং সেখানে যে শুক্রাণু তৈরি হচ্ছে সেগুলো ভালো থাকে। এবার এই যে শুক্রাশয় এটা কিন্তু যখন একটা শিশুর ক্ষেত্রে, যখন শিশু তার মায়ের গর্ভে থাকে তখন কিন্তু তার শরীরে সেটা দেহের ভিতরেই থাকছে। জন্মের পূর্বে মুহূর্তে মানে একটা বাচ্চার মোটামুটি যে সময় জন্ম হয় ওই 37, 38, 39 সপ্তাহে, তার আগের সপ্তাহগুলোর মধ্যে সেই সময় শুক্রাশয়টা সেই বেবি বয়ের দেহের বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, ইঙ্গুইনাল ক্যানাল নামক একটা ক্যানালের মধ্যে দিয়ে এটা বেরিয়ে আসে। এবার এই যে টেস্টোস্টেরন, এটার প্রধান কাজ কি? প্রধান কাজ হলো শুক্রাণু তৈরি করা। তার সাথে সাথে এটা কি করে, যে প্রধান যে যৌনাঙ্গগুলো সেগুলোর ডেভেলপমেন্টেও কাজ করছে। তার সাথে যে যৌন লক্ষণ সেগুলোকেও ফুটিয়ে তোলে, মানে এই দাড়ি বার হওয়া, গোঁফ বার হওয়া, গলা ভেঙে যাওয়া, গলার স্বর মোটা হয়ে যাওয়া, দেহ পেশি বহুল হওয়া, এই সমস্ত লক্ষণগুলোও প্রকাশ করতে সাহায্য করে। তার সাথে সাথে শরীরে প্রোটিনের সংশ্লেষ অনেক বাড়িয়ে দেয়, কারণ এই সময় যেহেতু দেহের মধ্যে একটা হরমোন প্রোডাকশান হচ্ছে, সেই কারণে প্রোটিন সংশ্লেষ করাটা অনেকটা বেশি পরিমাণ দরকার, সেই জন্য প্রোটিন সংশ্লেষের হার অনেক গুণ বেড়ে যাচ্ছে। এবার আসবো এই যে ডিম্বাশয়ের ভিতর থেকে দুই প্রকার হরমোন খরিত হচ্ছে, ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। ইস্ট্রোজেন হরমোন হলো এমন হরমোন যেটা যে মেনস্ট্রুয়েশন, সেই মেনস্ট্রুয়েশনটাকে পুরোটা কন্ট্রোল করে এই ইস্ট্রোজেন। মেনস্ট্রুয়েশন মানে হলো মেয়েদের শরীরে যে ইউটেরাসের ভিতরে কিছু পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনগুলো সাইক্লিক্যালি চলতে থাকে 28-30 দিনে, সেই জিনিসটাই হলো মেনস্ট্রুয়েশন। এবার এই যে ইস্ট্রোজেন এটা কি করছে তাহলে, ইউটেরাসকে আকারে বড় করছে, বিভিন্ন মহিলা সুলভ যে দেহের গঠন সেগুলোকে করে তুলছে, তার সাথে সাথে দেহে যে প্রোটিনের যে সংশ্লেষ সেটাও বাড়িয়ে দিচ্ছে। তার মানে একটা মেয়ের শরীরে যখন কিছু পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে, তার মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যাচ্ছে, তখন তার শরীরে প্রধানত কাজ করে ইস্ট্রোজেন। এবার প্রজেস্টেরন কখন কাজ করে? প্রজেস্টেরন মানে ধরো এই যে মেনস্ট্রুয়েশনের একটা চক্র আছে 28-30 দিনে, প্রথম 14, 15, 18 দিন ইস্ট্রোজেনের প্রভাব বেশি থাকে, তারপরের অংশে বার হয় প্রজেস্টেরন। এবার যখন এই প্রজেস্টেরন কি কারণে বার হচ্ছে? প্রজেস্টেরনের প্রধান কাজ হলো ভ্রূণকে রক্ষা করা। যদি একটা ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলিত হয় এবং সেখান থেকে একটা জাইগোট তৈরি হয়ে একটা ভ্রূণ তৈরি হয়, সেই ভ্রূণটাকে রক্ষা করার কাজ হলো এই প্রজেস্টেরনের। তাহলে এই প্রজেস্টেরন মেয়েদের শরীরে বার হচ্ছে কারণ একটা ভ্রূণকে রক্ষা করা, ভ্রূণের বৃদ্ধি করা। যখন ভ্রূণের বৃদ্ধি হবে অবশ্যইভাবে সেই সময় মেনস্ট্রুয়েশনকে বন্ধ রাখা, কারণ সেই ইউটেরাসের ভিতরে যে একটা বিছানার মতো গদির মতো অংশ তৈরি হয় যেটা প্রজেস্টেরন মেনটেন করে, সেই জিনিসটা যাতে নষ্ট না হয় সেই কারণে সেই সময় মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে। তার সাথে সাথে শিশুর জন্য মানে একটা শিশুকে বড় করার জন্য যা প্রয়োজন সেই সমস্ত পরিবর্তনগুলোও মায়ের শরীরে হতে থাকে এবং শিশুটাকে জন্ম দেওয়ার জন্য যা শরীরে পরিবর্তন প্রয়োজন সেগুলোও হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই হরমোনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। আর যদি প্রশ্নও না আসে তাহলে আমাদের নিজেদের যে দেহে কি হরমোন কাজ করছে সেগুলো জানার জন্য এই জায়গাটা জরুরি। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।